নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের নতুন করে আবার আমি স্বাগত জানালাম। দেখো, আজকের আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলো তো, পাউরুটি দিয়ে ছানা এবং আমের পুর দিয়ে দুধ মালাইয়ের মতো একটা আমি রেসিপি বা ডেজার্ট বা তোমরা রসমালাই বলতে পারো, আমি হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, এই রেসিপিটা বানাতে হলে কি কি লাগবে সবকিছু আমি পরেই বলবো, কিন্তু এখন আমি কিভাবে বানাবো সেটা দেখতে হলে তোমাদের কিন্তু পুরোটা মন দিয়ে দেখতে হবে। তাহলে দেখতে থাকো, একটা সুন্দর ডেজার্ট রেসিপি তোমাদের সামনে আজ আমি প্রিপেয়ার করে দেখাবো। বন্ধুরা, আজকের আমি এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। এখানে দেখো, এই যে আমি ব্রেড নিয়েছি। আমি ব্রেড দিয়ে ছানা এবং আমের পুর দিয়ে একটা আমি দুধ মালাই বা রসমালাই বলতে পারো, এরকম একটা আমি মিষ্টি রেসিপি বানাবো। তার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি কয়েকটা। এখানে দেখো চিনি আছে, আর এখানে কাজু এবং আমন্ডকে আমি ডাস্ট বানিয়ে রেখেছি। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আর এখানটা আমার আছে পাউডার দুধ। একটা আমি আম নিয়ে নিয়েছি। আর এটা আমি প্রায় 1 লিটার দুধকে আমি গরম করে তার থেকে ছানা বানিয়েছি। সেই ছানাটা এখানে নিয়ে নিয়েছি। আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো আমি দেখিয়ে দিলাম। এবার আমি আমার প্রসেসিংটা স্টার্ট করব। মিষ্টি তৈরির জন্য তোমরা দেখতে থাকো। পুর বানিয়ে নেব। প্রথমে দেখো, আমি ছানা দিয়ে দিলাম। মিশিয়ে দেবো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সে সেরকম চিনি দিও। আমি আমার পরিমাণ মতো, আন্দাজ মতো আমরা দিলাম। তোমরা যেমন, আবার আমি এটা আম যেহেতু দেবো তার জন্য মিষ্টিটা একটু কম লাগবে, তোমরা সেই বুঝে চিনিটা দিও। দেখো, আমার চিনি আর ছানা সুন্দরভাবে মিশে গেছে। দেখো, চিনিটা থেকে জল জল মতো বেরিয়ে আসছে। এবার আমি যে আমটা দেখিয়েছিলাম তোমাদের, মিক্সিতে আমি আমের পাল্প বের করে নিয়েছি। এবার আমি এই আমের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এবার সব ইনগ্রিডিয়েন্টস গুলো একসাথে মিশিয়ে নেব। একটা সুন্দর মতো একটা পুর তৈরি হবে। খুবই আস্তে সাবধানে করতে হবে যেন পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। কন্টিনিউ গ্যাসে বসিয়ে রেখে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে হাতাটা কন্টিনিউ নাড়াতে হবে। বন্ধুরা, আমার ছানা এবং আমের পুর যেটা বানাচ্ছি অনেকটাই টাইট হয়ে গেছে দেখো আগে থেকে। এবার আমি প্রায় নামানোর সময় হয়ে এসেছে। এবার আমি একটু আমন্ড আর একটু কাজুর আমি ডাস্ট দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবার মিশিয়ে নেব। আমার একদম কমপ্লিট হয়ে গেছে। প্রায় একদম পুরটা দেখো রেডি, আর বেশিক্ষণ লাগবে না। এই দেখো বন্ধুরা, আমার এই যে পুরটা একদম রেডি। আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে কালারটা। এবার দেখো, আমি কড়াইতে আবার গ্যাসে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়েছে। এবার আমি একটু চিনি মিশিয়ে দেব। চিনিটা কেন দিচ্ছি সেটা একটু পরে তোমরা জানতে পারবে। সামান্য একটু জল। সুন্দর ক্যারামেল বেরিয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দুধটা মিশিয়ে দেব। এই দেখো, আমার দুধের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি ক্যারামেলটা যে বানিয়েছিলাম তার মধ্যে দুধটা দিতে দেখো দুধের সাদা ভাবটা চলে গেছে। আমার কালারটা এইরকমই দরকার ছিল, তাই জন্য আমি চিনির ক্যারামেলটা বানালাম। এবার আমি দেখো, ওই যে দুধটা গরম হচ্ছিল ওখান থেকে কিছুটা তুলে নিয়েছি। যেহেতু লিকুইড দুধটা পাতলা আছে, আমার একটু মোটা মোটা মতো দুধ করতে হবে, তার জন্য আমি একটু গুঁড়ো দুধ এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো, আমি এই দুধটার মধ্যে আমি যে গুঁড়ো দুধটা গুলেছিলাম ওটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে দুধটা একদম আরো সুন্দর মোটা মোটা হয়ে যাবে। এর মধ্যে আমি এবার একটুখানি এলাচের ডাস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো
নাড়িয়ে নেব। আমার দুধটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো নিলাম, নিয়ে রাখো ব্রেডের চারদিকে যে এই যে শক্ত পার্টটা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই দেখো সবগুলো এরকম করে আমি কেটে বার করে নিয়েছি, তোমাদেরকে একটা দেখালাম। আমি একটা বেলনি কাঠ নিয়ে নিয়েছি। এই দেখো এই তো ব্রেডগুলো তো এগুলো একটুখানি অসমান আছে না, এটাকে একটুখানি বেলনি দিয়ে বেলে একটু সমান করে নিতে হবে। এই দেখো সমান হয়ে গেল। আরেকটা করছি দেখো। এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা ব্রেডটা আমি নিয়ে দিলাম, একটু চারদিকে একটুখানি আমি জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেব, চেপে চেপে নেব একটু জল দিয়ে। এবার আমি এর মধ্যে আমি ছানা আর আমের যে পুরটা বানিয়েছি ওটা এবার আমি নিয়ে নেব। পরিমাণ মতো নেব, খুব বেশিও নেব না আর খুব কমও নেব না। ব্রেডটা যেরকম আছে সেই সাইজ অনুযায়ী নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, এক প্রান্তে ব্রেডের দিয়ে আমি মুড়ে দিলাম। আর একটুখানি আমি এখানে জল দিলাম, দিয়ে মুড়ে দিলাম, দিয়ে একটু চেপে দিতে হবে। এই দেখো সুন্দরভাবে আমার হয়ে গেছে। আর একটা আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারদিকে জল দিয়ে একটু চেপে চেপে দেবো, কারণ যখন ভাঁজটা করবো না চেপে চেপে দিলে কিন্তু ভাঁজটা সুন্দরভাবে থেকে যাবে, তার জন্য। এবার আমি পুরটা দিয়ে দিলাম। একটু জল নিয়ে সাইডে দিয়ে দিলাম। এবার আমি চাপিয়ে দিলাম এটা। এবার এদিকে একটু জল দেব, দিয়ে মুড়ে দিলাম। এই দেখো সুন্দর আমার রেডি হয়ে গেল। এই দেখো বন্ধুরা আমার একদম সব মিষ্টিগুলো দেখো একদম রেডি হয়ে গেছে। রোলগুলো সুন্দরভাবে আমি করে নিয়েছি। দেখো প্রায় আমার হয়ে এসেছে, আমার শেষের দিকের পালা। আর বেশিক্ষণ বাকি নেই আমার মিষ্টিটা রেডি হতে। এইটা বন্ধুরা এত টেস্টি হয় খেতে, তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। তাই জন্য ক্যারামেল বানিয়ে আমি দুধটা গরম করেছিলাম। এবার আমি যে রসমালাইগুলো বানিয়েছি তার মধ্যে এবার আমি দিয়ে দেব। দিলে একটা সুন্দরভাবে ভিজে যাবে। ভিজে গেলে একটা পুরো যেরকম দোকানে যেমন আমরা দুধ মালাই বা রসমালাই খাই না, পুরো এর টেস্টটাও সেই রকম হবে। বন্ধুরা এই যার টেস্ট হয় না, তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের ভালোই লাগবে। আমি বলছি খুবই ভালো লাগবে। ডেজার্ট হিসেবে একদম পারফেক্ট। তোমরা বাড়িতে আত্মীয় স্বজন এলে তার সামনেও করে দিতে পারো। আর এমনি বাচ্চা থেকে বড় বাড়িতে সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে, খুবই আনন্দের সাথে কিন্তু খাবে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা যারা প্রথম থেকে এখন অবধি মন দিয়ে দেখছো তাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমিও লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবো আমার এই ইউটিউব জার্নিতে। আর যারা নতুন বন্ধুরা আসছো, যারা এতক্ষণ আমার চ্যানেলটাকে এখনো অবধি রেসিপিটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে কিন্তু তোমরা সবার আগে আমি কোনো ভিডিও দিলে আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নেব। এই দেখো এখানে আমি গুঁড়োগুলো দিয়ে দিলাম, যে আমি আলমন্ড আর কাজুর যে আমি ডাস্ট বানিয়েছিলাম না, ওটা আমি দিয়ে দেব। ওটা এর মধ্যে দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়ে যাবে। তাহলে তোমাদের সাথে এই ডাস্টগুলো দিতে দিতে আর গল্প করতে করতে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থেকো, আর আমার রেসিপিগুলো মন দিয়ে দেখো, কোনো কিছু স্কিপ না করে। তাহলে আজকের মতো টাটা।